আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহেদ একাডেমিতে সকলকে স্বাগতম। আমরা আজকে সিলেট বোর্ড 2026 সৃজনশীল সমাধান করব। প্রথমে আগে সৃজনশীলটা দেখি। উদ্দীপকের 1 নং পাত্রে দ্রব্যের পরিমাণ নির্ণয় করো। 1 নং পাত্রে প্রথমটা কি বলছে যে উদ্দীপকের 1 নং পাত্রে দ্রব্যের পরিমাণ নির্ণয়। এখানে আমরা দেখি 1 নং পাত্রের মধ্যে তারা কি কি দিছে আমাদের। এখানে বলছে সোডিয়াম কার্বনেটের 25 ml ডেসিমোলার দ্রবণ। আচ্ছা, আগে আমরা চলো যে মোলার সম্পর্কে, ডেসিমোলার, সেমিমোলার, সেন্টিমোলার এগুলো সম্পর্কে একটু জানি। ডেসিমোলার মানে কি? ডেসিমোলার মানে হচ্ছে 0.1। সেমিমোলার মানে হচ্ছে 0.5। সেন্টিমোলার মানে কি? সেন্টিমোলার মানে হচ্ছে 0.01। এগুলো আমরা মনে রাখবো, যেন ভুলে না যায়। আচ্ছা, তাহলে খুবই দরকার। এখন আমরা দেখি যে এখানে ডেসিমোলার বলছে। আমরা 1 নং পাত্র সোডিয়াম কার্বনেট। 1 নং পাত্রে কি দিছে? এটা 1 নং পাত্রে হচ্ছে সোডিয়াম কার্বনেট। দেখি দেওয়া আছে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে সোডিয়াম কার্বনেট 25 ml, আয়তন কত ml? 25 ml। তারপরে কি দিছে? তারপরে সোডিয়াম কার্বনেট। আমরা যদি ঘনমাত্রা যদি দেখি, এখানে বি মানে কি? বি মানে হচ্ছে আয়তন, দ্রবণের আয়তন। বি মানে কি? দ্রবণের আয়তন। এস মানে কি? ঘনমাত্রা। আচ্ছা, এম মানে কি? আণবিক ভর। ডাব্লিউ মানে দ্রব্যের ভর। আশা করি মনে থাকবে। এস মানে কি? ঘনমাত্রা কত? ডেসিমোলার মানে কি? 0.1 মোলার। আচ্ছা, তারপরে এম মানে কি? আণবিক ভর। কোনটার আণবিক ভর? সোডিয়াম কার্বনেট কি? Na2CO3। সোডিয়াম কত? 23 গুণ 2 যোগ 12 যোগ 16 গুণ 3 কত? 46 যোগ 12 48 মিলে কত হলো? 106। কত গ্রাম? 106 গ্রাম। কত গ্রাম? 106 গ্রাম। আমরা বুঝতে পারছি তো? এখন আমরা কি করব? কিসের মান নির্ণয় করব? দ্রব্যের পরিমাণ মানে ডাব্লিউ। দ্রব্যের পরিমাণ মানে কি? ডাব্লিউ প্রশ্নবোধক। উই নো, আমরা জানি এস সমান ডাব্লিউ সমান এসের মান কত? 0.1। বির মান কত? বির মান হচ্ছে 25। এম এর মান কত? 106। 1000। ক্যালকুলেশন করলে কি হয়? ক্যালকুলেশন করলে ইন্টু 106 ভাগ 1000 কি বের হয়েছে? 0.265। 0.265। আচ্ছা, 0.265 গ্রাম। কিসের বল? দ্রব্যের বল। আচ্ছা, এটা শেষ। তাহলে আমরা পরবর্তীতে গ নাম্বার প্রশ্নটা দেখি। সবাই তো তুলছো, দেখো। আচ্ছা, এখন আমরা গ নম্বর প্রশ্নটা যদি দেখি। গ নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে? উদ্দীপকের 2 নং পাত্রে সংঘটিত বিক্রিয়ায় 4 গ্রাম লবণ উৎপন্ন সম্ভব কি বিশ্লেষণ করো। 4 গ্রাম লবণ উৎপন্ন সম্ভব কি বিশ্লেষণ করো। আচ্ছা, দেখি 3 গ্রাম ম্যাগনেসিয়াম। আর এখানে কি কি দিছে? 200 ml 0.4 মোলার হাইড্রোক্লোরিক দ্রবণ। এখানে 3 গ্রাম ম্যাগনেসিয়াম দিছে, মানে ডাব্লিউ আছে, কিন্তু হাইড্রোক্লোরিকের ডাব্লিউ নাই। তাহলে কি করব? আমরা হাইড্রোক্লোরিকের ডাব্লিউ বের করব। আগে উদ্দীপকের বিক্রিয়াটা সম্পূর্ণ করে পাই। যেহেতু উৎপন্নের কথা বলছে, উদ্দীপকের বিক্রিয়াটি উদ্দীপকের 2 নং দ্বিতীয় পাত্রের বিক্রিয়াটি
সম্পূর্ণ করে পাই, সম্পূর্ণ করে পাই। বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে আর কি আছে? হাইড্রোক্লোরিক। ম্যাগনেসিয়াম আর হাইড্রোক্লোরিক বিক্রিয়া করলে কি হবে? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2+, 2 ইলেকট্রন মাইনাস, হাইড্রোক্লোরিক, হাইড্রোজেন প্লাস, ক্লোরিন মাইনাস, কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1। তাহলে ম্যাগনেসিয়াম কয়টা লাগবে? ক্লোরিন ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন কয়টা লাগবে? ক্লোরিন 2টা লাগবে। আমরা কি লিখবো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর H2, কি? H2, 2টা ইলেকট্রন, হাইড্রোজেন একটা, 2টা মিলে এটা সমান হবে H2। এখন দেখো সমতাকরণ যদি আমরা করতে চাই, হাইড্রোজেন একটা, ক্লোরিন একটা, ক্লোরিন 2টা, সমতাকরণ কি হয়ে যায়? হাইড্রোজেন 2টা। তাহলে এদিকে দিলে সমতাকরণ হয়ে যায়, এদিকে দিলে কি হয়ে যায়? সমতাকরণ হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পারছি। তারপরে কি করবো আমরা? তারপরে দেখো আমরা ম্যাগনেসিয়াম কত গ্রাম দিছি এখানে? আচ্ছা, ম্যাগনেসিয়ামের বড় কত? 24। আর 2 হাইড্রোক্লোরিক, হাইড্রোজেন হচ্ছে 1, ক্লোরিন 35.5, 36.5, 36.5 যদি হয়, 36.5 যদি 2টা গুণ দেই তাহলে কি হয়? 73 গ্রাম। 36.5 আর 36.5 মিলে 73 গ্রাম। এখন আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা বের করবো কেন? কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা আমাদের লবণ উৎপন্ন বলতে উৎপাদটা লাগবে। ম্যাগনেসিয়াম কত? 24, ক্লোরিন কত? 35.5 গুণ 2, 35.5 গুণ 2 মানে 71, 71 আর 24, 71 আর 24, 4 আর 1 5, 4 আর 1 5, 2 এর সাথে 9, 95। কত গ্রাম? 95 গ্রাম। কত গ্রাম? 95 গ্রাম। এখন আমরা কি করব? এখন আমরা দেখব যে W বের করব হাইড্রোক্লোরিকের। হাইড্রোক্লোরিকের ক্ষেত্রে দ্রব্যের ভর, হাইড্রোক্লোরিকের দ্রব্যের ভর, হাইড্রোক্লোরিকের দ্রব্যের ভর, হাইড্রোক্লোরিকের দ্রব্যের ভর কিভাবে বের করব? হাইড্রোক্লোরিকের দ্রব্যের ভর বের করতে গেলে আমার কি কি লাগবে দেখি। এখানে তারা দেওয়া আছে, তারা আমাদেরকে কি দিছে? তারা কি দিছে? আছে তারা আমাদেরকে কি দিছে? তারা কি দিছে? এখানে বি দিছে। বি দিছে কত? বি দিছে 200। আর এস দিছে কত? এস দিছে 0.4, এস দিছে কত? 0.4। এম কত? হাইড্রোক্লোরিক। হাইড্রোক্লোরিক মানে কি? 36.5। হাইড্রোক্লোরিক মানে 36.5 গ্রাম। হাইড্রোক্লোরিক মানে 36.5 গ্রাম। বার করবো কি? ডাব্লিউ। উই নো ডাব্লিউ সমান SBM 1000, এসের মান 0.4, বির মান 200, এম এর মান 36.5 আর নিচে 1000। ডাব্লিউ মান কত বের হয়? ডাব্লিউ সমান কত বের হয়? 0.4, 200, 36.5 ভাগ 1000, 2.92। কত গ্রাম? 2.92 গ্রাম। ডাব্লিউর মান কত? 2.92 গ্রাম। এখানে আমরা হাইড্রোক্লোরিকের ক্ষেত্রে ডাব্লিউর মান কত পাইছি? 2.92 গ্রাম। এটা তোমরা রাখো। এখন দেখো আমরা ডাব্লিউর মান পেয়েছি। ডাব্লিউর মান কি পেয়েছি? 2.92। এখানে আমরা ম্যাগনেসিয়াম কত গ্রাম দিছিল? ম্যাগনেসিয়াম দিছিল তারা 3 গ্রাম। তারপরে হাইড্রোক্লোরিক কত পাইছি? 2.92 গ্রাম। 2.92 গ্রাম। এখন আমরা কি করব? দেখব যে হাইড্রোক্লোরিক আর ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কে আগে শেষ হয়। হাইড্রোক্লোরিক আর ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে যে আগে শেষ হবে সে লিমিটিং বিক্রিয়ক। আর লিমিটিং বিক্রিয়ক থেকে আমরা লবণ দেখব কতটুকু লবণ উৎপন্ন হয়েছে, এটাই শেষ। এখন আমরা কি করব? আমরা লিখব যে 73 গ্রাম, কি লিখব? 73 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। 73 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। এখন কি করব আমি? এখন সুতরাং যদি আমি লিখি সুন্দর সাজানোর জন্য আর কি, এটা লিখতে হয় না, না লিখলেও সমস্যা নেই। 24 আর নিচে কি? 73 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। এখন কত গ্রাম? 2.92 গ্রাম। 2.92 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে
24 গুণ 2.92 আর নিচে 73 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে কি হবে দেখি 24 গুণ 2.92 গুণ ভাগ 73 0.96 কি বের হয়েছে 0.96 এর মানে আমরা দেখা যায় যে এখানে 2.92 গ্রাম হাইড্রোক্লোরিক এর জন্য প্রয়োজন 0.96 গ্রাম ম্যাগনেসিয়াম, কিন্তু তারা এখানে ম্যাগনেসিয়াম কত দিছে 3 গ্রাম। কি দেখলাম 2.92 গ্রাম হাইড্রোক্লোরিকের জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজন কত 0.96। ওই 2.92 গ্রামের জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজন কতটুকু 0.96। তার মানে তারা 3 গ্রাম দিছে, অবশ্যই বেশি দিছে। এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব অবশিষ্টতাকে। কি অবশিষ্টতাকে 0.96 লিখছি না? আচ্ছা, এখন আমরা লিখব যে অবশিষ্টতাকে, অবশিষ্ট থাকবে, অবশিষ্ট কি থাকবে 3 থেকে 0.96 বাদ দিলে যত হয় ম্যাগনেসিয়াম, তাই না? কত 2.04 গ্রাম ম্যাগনেসিয়াম অবশিষ্ট থাকে। লিমিটিং বিক্রয়ককে, লিমিটিং বিক্রয়ক হাইড্রোক্লোরিক, লিমিটিং বিক্রয়ককে হাইড্রোক্লোরিক। আমরা কি বলছিলাম যে লিমিটিং বিক্রয়ক হবে, যে লিমিটিং বিক্রয়ক হবে তার মাধ্যমে আমরা লবণ বের করব, কত গ্রাম লবণ উৎপন্ন হয়েছে এটা বের করব। তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে কতটুকু লবণ উৎপন্ন হয়েছে তা নির্ণয় করা। চলো আমরা লবণ নির্ণয় করি। আমরা লবণ নির্ণয় করি। এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব 73 গ্রাম। 73 গ্রাম কেন এটা লিখছি? কারণ এটা লিমিটিং বিক্রয়ক। 73 গ্রাম হাইড্রোক্লোরিক উৎপন্ন করে কত গ্রাম লবণ? 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ। 73 গ্রাম হাইড্রোক্লোরিক, 73 গ্রাম হাইড্রোক্লোরিক উৎপন্ন করে 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ। সুতরাং 1 গ্রাম হাইড্রোক্লোরিক উৎপন্ন করে 95 ভাগ 73 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ। এখন আমরা কি করব? এখন আমরা দেখব যে কত ছিল 2.92 গ্রাম। 2.92 গ্রাম হাইড্রোক্লোরিক উৎপন্ন করে কতটুকু লবণ? 95 গুণ 2.92 বা 73 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ। এখন দেখি কি বের হয়। এখন দেখি কতটুকু লবণ বের হয়। কি লিখব? 95 গুণ 2.92 ভাগ 73, 3.8 গ্রাম কি উৎপন্ন হয়েছে? 3.8 গ্রাম কি উৎপন্ন হয়েছে? 3.8 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ কি উৎপন্ন হয়েছে? 3.8 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ। এখন আমাকে বলছিল যে উদ্দীপকের 2 নং পাত্রে সংঘটিত বিক্রিয়ায় 4 গ্রাম লবণ উৎপন্ন সম্ভব কিনা। আমি দেখলাম 3.8 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়েছে। এর মানে আমি বলবো যে 4 গ্রাম লবণ উৎপন্ন হওয়া সম্ভব না। এটাই উত্তর। কি 4 গ্রাম লবণ উৎপন্ন হওয়া সম্ভব না।